আর সেই ঢাকা সিটে এরকম নাই, এর থেকে ভালো পোলাও ঢাকার ভিতরে নাই। আপনি এটা খাইবেন, মুখে লুচি আসবে। রাইস আমাদের আপনার এই এরফানের চিনি গুঁড়া চাউলের 1 নাম্বারটা, আর আপনার আমাদের সমস্ত সব কিছু দেশি। আর গিলা কলিজি ঢাকার মধ্যে কোনো জায়গা পাবেন না এরকম। ভালোই বেশ, বিশেষ করে পোলাওটা ভালো লাগতেছে আমার। সবাই যেখান থেকে যেভাবে পারেন উদ্যোগ নিতে থাকুন। এইখানে যে পোলাওর দোকানটা, এটা হচ্ছে ঐতিহ্যবাহী পুরান ঢাকার জুনুর পোলাও। জুনুর পোলাওটা কত বছর হয়েছে? 70 বছর। জুনু আসলে কার নাম? মহাজনের মেয়ের নাম। এইখানে কি শুধু একটা আইটেমই পাওয়া যায়? একটা আইটেমই দেশি মুরগি। এটা আবল 185, হাফে কি থাকে? 2টা মাংস 1টা ডিম। আর ফুল যেটা 280 টাকা, 2টা মাংস 2টা ডিম, ফুল রাইস। লোকেশনটা হচ্ছে নারিন্দা। নারিন্দা পুলিশ ফাঁড়ি। জুনুর পোলাও এক নামে সবাই চিনবে। কয়টা থেকে কয়টা বন্ধ খোলা থাকে আপনাদের এই দোকান? 12:30 থেকে রাত 11টা পর্যন্ত। 280 টাকার পোলাওতে কি কি থাকছে? এই পরিমাণ রাইস, 2টা ডিম, 2 পিস মাংস থাকবে, ফুল রাইস। গিলা কলিজাটা ফ্রি, কিন্তু এই গিলা কলিজাটা যতক্ষণ থাকবে ততক্ষণ, শেষ হয়ে গেলে শেষ। 12টা থেকে 3টার মধ্যে আসলে এই গিলা কলিজাটা পাওয়া যাবে, এরপর আসলে শেষ হয়ে গেলে আর পাবেন না। ছোট একটা প্লেস, কিন্তু 1 ঘন্টা পরে আসলে এখানে সিরিয়ালও পাওয়া যাবে না, প্রচুর ভিড় হয়। প্রায় 70 বছর ধরে চলছে পুরান ঢাকার এই জুনুর পোলাওটা। ফুল 1 প্লেট জুনুর পোলাও, এটার দাম হচ্ছে 280 টাকা। 280 টাকাতে 2 পিস ডিম, দেশি মুরগির 2 পিস মাংস, থানের পিস আর হচ্ছে লেগ পিস। চিকেন চাইলে আলাদা নিতে পারবেন, যদি আপনার কাছে মনে হয় যে চিকেন আর একটু দরকার পরিমাণে। 45 টাকা করে পড়বে প্রতি পিস চিকেন। যদি আমার মনে হয় চিকেন লাগবে, তাহলে সেক্ষেত্রে আমি আবার এক্সট্রা চিকেন অ্যাড করব। কলিজা খুবই মজা। দেশি মুরগির চেনার উপায় তো আমরা সবাই জানি, দেশি মুরগি খুব বেশি মোটা হয় না, চিকন হয়। এই যে হাড় দেখলে বোঝা যায়, আর এই সাইডে যে রকটা বের হয়ে গেছে দেশি মুরগির, একদম চিকন হাড়। আর এটাই হচ্ছে আমাদের দেশি মুরগির বৈশিষ্ট্য। হালকা মশলা, তবে টেস্ট দারুণ। দেশি মুরগি দিয়ে এই পোলাওটা অবশ্যই আপনি ট্রাই করতে পারেন। পুরান ঢাকার নারিন্দায় আসলে মাস্ট ট্রাই একটা পোলাও, জুনুর পোলাও। এইদিকে সালাদ আছে, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, লেবু। এই জিনিসটা মিস করতে না চাইলে অবশ্যই 3টার মধ্যেই আসবেন, 2টার মধ্যে চলে আসবেন। গিলা কলিজাটা অনেক মজা। দেশি মুরগির ডিম না, যারা এই পোলাওর সাথে একটু ঝোল টাইপের পছন্দ করেন তাদের জন্য এটা বেটার নাও হতে পারে। রাইসটা সফট, যে পরিমাণ আশা ছিল সেই পরিমাণ আমি পেয়েছি। যে গিলা কলিজাটা দেখলাম, এটা কি এই মুরগির থেকেই? এই মুরগি থেকে আমার কোনো কেনা ম্যাডাম, যে কটা মুরগি কাটি ওইগুলার গিলা কলিজা দিয়ে করে। আর এই রাইসটা কিসের? রাইস আমাদের আপনার এই এরফানের চিনি গুঁড়া চাউলের 1 নাম্বারটা, আর আপনার আমাদের সমস্ত সব কিছু দেশি, খালি ডিমটাই ফার্ম। ডিমটা শুধু ফার্মের। জি জি। ভিড়টা কখন বেশি হয়? লাঞ্চ টাইমটা। এইখানে পার্সেলটা অনেক পরিমাণে যায়, জায়গাটা ছোট, তো এখানে যদি আপনি দাঁড়িয়ে খেতে না পারেন বা বসার জায়গা না পান, সেক্ষেত্রে পার্সেলটা অনেক বেশি যায়। সব কিছুই দেশি মুরগির, গিলা কলিজাটাও দেশি মুরগির, মাংসটাও, শুধুমাত্র ডিমটা হচ্ছে ফার্মের মুরগি। হ্যাঁ, এটা আবার লাকড়ি ছোলা পরে একজ্যাক্টলি। আপনি কি এখানে প্রায় খান? এখানে 30 বছর ধরে। কীরকম এটা? আর সেই ঢাকা সিটে এরকম নাই, জন্য বিকল্প কোনো শাখা নাই। ফিরনিটা কি শেষ হয়ে গেছে এখন? দেরি হবে। ফিরনিটা কয়টার দিকে আসলে পাওয়া যায়? 3টা 3:30 প্রতি কাপ 40 টাকা। আর অনেক ভালো, টেস্টটাও অনেক ভালো, কিন্তু মাংসগুলো একটু কম, মাংসগুলো ছোটো ছোটো দেয়। 10-এ দিব 8। হ্যাঁ, 10-এ 8-9 দেওয়া যায়। স্বাস্থ্যসম্মত দেশি মুরগি, তো দেশি মুরগি তো অন্য জায়গায় পাওয়া যায়, তো এখানে ছোট হইলেও সাইজ কমপ্লেক্স, খাওয়ার মতো সমতুল্য। আর খারাপের ভিতর হচ্ছে রাইসের কমপ্লিমেন্ট একটু কম দেয়, আর মাংস সাইজটা অতি বেশি ছোট। তেল মশলা আর কি ঝরঝরা থেকে, এটা সব থেকে ভালো। হ্যাঁ, আমি ছোটো থেকে এই 9 স্কুলে পড়তাম, ওইখান থেকে খাওয়া আসলে। হ্যাঁ, এই ভালো। মোহাম্মদপুর থেকে আসছেন এই জুনুর পোলাও খাওয়ার জন্য, নাকি অন্য কোনো কাজে আসছিলেন? এমনি অন্য কাজে আসছিলাম, সেই কিন্তু সুবাদে এখানে হ্যাঁ, খাওয়া। ভালোই বেশ, বিশেষ করে পোলাওটা ভালো লাগতেছে আমার। মানে এদের রাইস যেটা, সেটাতে ধরেন বেশিরভাগ জায়গায় খেলে লবণ টবণ নিয়ে আমার ইস্যুজ হয়, লবণটা ঠিক আছে, 9 দেওয়া যায়। খাবার অনুযায়ী আমার ওরকম কমপ্লেন নেই, তবে জায়গাটা আর একটু বড় হলে হয়। পুরান ঢাকার এটাই তো একটা বৈশিষ্ট্য, হ্যাঁ, এটা জায়গা একটা ছোট, সেল বৈশিষ্ট্য, বেশি, হ্যাঁ, ফেমাস বেশি। পুরান ঢাকার যত ফেমাস জায়গা আছে সবগুলোতেই খাওয়া হয়েছে, মানে কাজী আলাউদ্দিন রোডের যত নান্না হাজি, নাজিরা বাজার। হ্যাঁ, তো ওদের ওই সাইডের যে দোকানগুলো আছে, ওদের খাবারের ধরনটা অলমোস্ট আমার কাছে একই রকম মনে হয়। মানে ওদের মশলা বা ইনগ্রিডিয়েন্টস যেগুলো থাকে, ওনাদেরটা একটু ডিফারেন্ট।
ওনাদেরটা একটু হ্যাঁ, different। মানে কি আমাদের- বিষয়টা ডিফারেন্ট? এই যে যেটা বললো আর কি যে মশলা মানে মশলাটার পরিমাণটা কম, এটা একটা পজিটিভ দিক। খাবারের যে টেস্ট কোয়ালিটি ওগুলো আমার কাছে অনেক বেটার মনে হয়। আমি অবশ্য আমি 8 দিব। এটাই ছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঝুনুর পোলাওর আজকের ভিডিও। আমাদের চেয়ারম্যান এলাকার সব অর্জন করতেছে, আমরা সবাই খাইতেছি এইটা। আমি পাবো না শরবত কোথায়? ওই সামনে মুখে এর থেকে ভালো পোলাও ঢাকার ভিতরে নাই। আপনি এটা খাইবেন, মুখে লুচি আসবে, কোনো মন কষ্ট লাগবে না। আপনি স্বাদের জিনিস গিলা করেছি ঢাকার মধ্যে কোনো জায়গায় পাবেন না এরকম। এই যে গিলাটা বানায় কত বছর ধরে খাচ্ছেন এখানে? এটা তো আচ্ছা না হলে 40 বছর 50 বছরের এই শরবতটা কোথায় পাবো? আমার তো দরকার একটু শরবত। কোথায় মানে? এই সামনে মুখে এই মোচরে। প্রচণ্ড গরম, এই ঝুনুর পোলাও খাওয়ার পর এখন একটু শরবত দরকার, যেহেতু এদিকে ফ্রি শরবত দেওয়া হচ্ছে। এখানে যাবো। এটা কি শুধু আজকেই দেওয়া হচ্ছে নাকি? এটা কি উপলক্ষে? আমাদের যে ওয়ার্ড আওয়ামী লীগের যতগুলো ইউনিট আছে সবগুলো ইউনিট গরমে শরবত দিচ্ছি। আজকে এই জায়গায়, কালকে হয়তো আবার অন্য জায়গায় দেওয়া হবে। এইরকম উদ্যোগ আমরা আরও চাই। গরমে পথযাত্রী যারা আছে, পথচারীদের শরবত দেওয়া হচ্ছে, ভালো একটা উদ্যোগ। এই গরমের মধ্যে সবারই উচিত তাদের এলাকায় বিভিন্ন আশেপাশে এরকম একটা উদ্যোগ নেওয়া। আমরাও চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে, সবাই সবার পক্ষ থেকে চেষ্টা করবেন। ভিডিও এখানে শেষ করছি। এরকম আরও ভিডিও দেখতে পেজটি ফলো করুন। সবাই যেখান থেকে যেভাবে পারেন উদ্যোগ নিতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।